নেটওয়ার্ক মার্কেটিং থেকে বিরত থাকুন। সব লোক ঠকানো ব্যবসা, আমিও ফেঁসে গেছি। তাই বলছি, এই ব্যবসার প্রস্তাব নিয়ে যে আসবে তার মাথা ফাটিয়ে দেওয়া উচিত। কথাটা আমার নয়, কথাটা বলেছেন শুভদীপ, আমাদের চ্যানেলেরই একজন দর্শক। দুদিন আগে একটি ভিডিওর কমেন্টে গিয়ে শুভদীপ এই মন্তব্য করেছে। আজ এই ভিডিওর মধ্যে দিয়ে আমি এই মন্তব্যের উত্তর দেব। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, তিনি নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা করুন বা না করুন, আমি অনুরোধ করব এই ভিডিওটা সবাই পুরোটা দেখবেন। যারা নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা করেন তাদের মাঝে মধ্যেই এই রকম মন্তব্যের সামনাসামনি হতে হয়। সেক্ষেত্রে কি উত্তর আপনার হওয়া উচিত এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো। আর আপনি যদি নেটওয়ার্ক ব্যবসা নাও করেন তবুও দেখবেন এই ভিডিওটা, তাহলে কোনোদিন আপনাকে নেটওয়ার্ক ব্যবসার নামে কেউ ঠকাতে পারবে না। শুভদীপ যদি আমাকে বলতে কিভাবে তুমি ফেঁসে গেছো, তাহলে আমার তোমাকে উত্তর দিতে আরও সুবিধা হতো। সেটা তুমি লেখোনি, তাই আমি আমার মতো করেই উত্তর দিচ্ছি। তবে কারোর মাথা ফাটাতে যেও না, তাতে তোমারই ক্ষতি হবে। সত্যি কথাটা হলো, শুভদীপ কিন্তু একা নয়, আরও বহু মানুষ এরকম ধারণা পোষণ করেন। আমাদের চ্যানেলে এ বিষয়ে আমি আরও একটি ভিডিও অনেকদিন আগে প্রকাশ করেছিলাম। যাই হোক, এবার এক এক করে বলি কেন আমি মনে করি না নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা লোক ঠকানো ব্যবসা। প্রথম কারণটি হলো, এই ব্যবসা শুরু করতে কোম্পানি আপনার থেকে কোনো টাকা পয়সা নেয় না। যেখানে কোনো টাকাই আপনি দিলেন না, সেখানে আপনি ঠকলেন কিভাবে? কোম্পানির ডিস্ট্রিবিউটরশিপ পাওয়ার জন্য আপনাকে কিছু টাকার প্রোডাক্ট কোম্পানি থেকে নিতে হয়। সে তো আপনি দোকান খুললেও সেখানে প্রোডাক্টস রাখতে হবে। এখানে তো মনে হয় তার 100 ভাগের 1 ভাগ প্রোডাক্টও আপনাকে নিতে হয় না। কাজেই ঠকার চান্স আপনার নেই। আবার সেই প্রোডাক্ট আপনি নিজের পছন্দ মতো নিতে পারেন। তার মানে যতটুকু টাকা আপনি দিচ্ছেন সেটাও খুব সামান্য টাকা, তার বিনিময়ে আপনি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন। সেটা আপনি ব্যবহার করতে পারেন, আবার চাইলে বিক্রিও করে দিতে পারেন। এই প্রোডাক্ট কেনার আগে আপনার হাতে কোম্পানির ব্রোশিওর আছে, প্রোডাক্ট ডিটেলস আছে, সব দেখে নিয়ে কিনুন। এরপরেও যদি আপনার প্রোডাক্ট পছন্দ না হয়, সমস্ত ভালো কোম্পানির মানে নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির রিফান্ড পলিসি আছে। ফেরত দিয়ে দিলে প্রোডাক্ট, যে আমার পছন্দ হয়নি ফেরত দিয়ে দিচ্ছি, তাহলে আপনি টাকাও ফেরত পেয়ে যেতে পারেন। তাহলে এবার আমাকে বোঝান আপনার ঠকার জায়গা কোথায়। এবার আরেকটি যুক্তি অনেকে দিয়ে থাকেন, তাহলে আমি যদি কাউকে এই ব্যবসায় জয়েন না করাতে পারি, তাহলে তো আমি ঠকে গেলাম। এখানেও বলি, এটা একেবারে ভুল ধারণা। এই ব্যবসায় কাউকে জয়েন করানো বা না করানো সম্পূর্ণ আপনার ঐচ্ছিক। জয়েন করালে ব্যবসা দ্রুত বাড়বে, আয় বাড়বে, আর আপনি প্যাসিভ ইনকাম করবেন। কিন্তু তার পরিবর্তে যদি আপনি কাউকে জয়েন করাতে না পারেন বা না চান, তাহলেও কিন্তু আপনার ব্যবসা বন্ধ হবে না। আপনি ডাইরেক্ট সেল করে অনেক অর্থ উপার্জন করতে পারবেন। অর্থাৎ আপনার পরিচিত মানুষজনকে আপনার প্রোডাক্ট সেল করতে পারেন। অধিকাংশ নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির প্রোডাক্ট অত্যন্ত ভালো হয়, কারণ যেহেতু সেগুলো দোকানে বিক্রি হয় না, মানুষ পরিচিত জনের মধ্যেই বিক্রি করে, তাই প্রোডাক্ট ভালো মানের হতেই হয়। আর এখানেও কিন্তু আপনার কাস্টমাররাও, তারাও রিফান্ড পলিসির আওতায় আসছেন, অর্থাৎ সেই সুবিধা তারাও ভোগ করছেন। তার মানে তার যদি পছন্দ না হয় প্রোডাক্ট, তিনিও ফেরত দিয়ে অর্থ বা যে মূল্য তিনি দিয়েছেন সেটা ফেরত পেতে পারেন। একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন শুধুমাত্র ডাইরেক্ট সেল থেকে একজন ব্যক্তি কোনো নেটওয়ার্ক না বানিয়েও কিভাবে আয় করতে পারেন। দেখুন, আমাদের প্রত্যেকেরই অন্তত 20 জন এমন মানুষ পরিচিত থাকেন। সে আত্মীয় স্বজন হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, পাড়া প্রতিবেশী হতে পারে, এমনকি সোশ্যাল নেটওয়ার্কের বন্ধুও হতে পারে, যারা আমরা কিছু বললে মন দিয়ে শোনে। নিত্য প্রয়োজনীয় নানা জিনিস তারা দোকান বা অনলাইন থেকে কিনেই থাকেন, এটা তাদের কিনতেই হয়। তাদেরকে যদি আপনি বলেন, আমি একটি কোম্পানির ডিস্ট্রিবিউটরশিপ নিয়েছি, তুমি আমার প্রোডাক্টটা একবার ট্রাই করে দেখো, যদি ভালো লাগে তাহলে পরে আবার নিও,
আর যদি ভালো না লাগে আমাকে ফেরত দিয়ে দিও, আমি তোমার পয়সা ফেরত দিয়ে দেব। এটা বলার পর অন্তত 20 জন মানুষ আপনার থেকে প্রোডাক্ট নেবেনই। হ্যাঁ, হয়তো 30 জনকে বললেন 20 জন নেবেন, কিন্তু প্রত্যেকেই চাইলে অন্তত 20 জন মানুষকে প্রোডাক্ট দিতে পারেন। এই 20 জন মানুষকে আপনি যদি গড়ে মাসে 2000 টাকার প্রোডাক্ট দিতে পারেন, তাহলে 20 জন মানুষের থেকে আপনি পাবেন 40,000 টাকা। এই 40,000 টাকার 20 থেকে 30% আপনার রিটেল প্রফিট থাকবে। তার মানে 8,000 থেকে 12,000 টাকা প্রতি মাসে শুধু এইটুকু কাজ করে আপনি আয় করে নিতে পারেন। এবার আমাকে বোঝান, এখানে ঠকার জায়গা কোথায়? আপনি কাউকে জয়েন করাননি, কাউকে বিজনেসের কথা বলেননি বা চেষ্টা করেও পারেননি, কিন্তু আপনি ডাইরেক্ট সেলের মাধ্যমে মাসে মিনিমাম 10 থেকে 12,000 টাকা আপনি উপার্জন করতে পারছেন। আপনি ঠকলেন না জিতলেন? নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা যারা করেন তারা তাদের কোম্পানির তরফ থেকে এবং এই ব্যবসায় যারা আপলাইন, যিনি আপলাইন তাদের থেকে অনেক ট্রেনিং পান। সেসব ট্রেনিং মার্কেটিং সংক্রান্ত হতে পারে, সেলফ ডেভেলপমেন্ট সংক্রান্ত হতে পারে। এই সব ট্রেনিং পেতে অন্য মানুষদের খরচা করে অন্য জায়গায় ভর্তি হতে হয়। এ বিষয়ে প্রখ্যাত বিজনেস কোচ বিবেক বিন্দ্রা সাহেব একটা দারুণ কথা বলেছিলেন। তিনি বলেছেন, আমি আমার নিজের ছেলেকে বলবো নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় জয়েন করে তার ক্যারিয়ার শুরু করতে। তিনি এটা বলছেন, যদি নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা থেকে আমার ছেলে কিছু আয় নাও করতে পারে, তবুও সে অনেক লাভবান হবে, কারণ অনেক ট্রেনিং সে ফ্রিতে পাবে, যে ট্রেনিংগুলো পেতে গেলে তাকে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হতো। তাহলে বুঝতে পারছেন তো, ঠকার জায়গা বা ফাঁসার জায়গা কোথাও নেই। এবার বলি একটা অন্য কথা, সেটা দুর্ভাগ্যের হলেও সত্যি। বেশ কিছু ফ্রড কোম্পানি আছে, তারা পয়সা জমা করলে তার বিনিময়ে অধিক পয়সা ফেরতের লোভ দেখিয়ে মানুষকে প্রলুব্ধ করে। এরা কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি নয়। এরা যেটা করে সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির পপুলারিটির সুযোগ নিয়ে সেই মডেলটাকে ব্যবহার করে এবং কিছু এজেন্ট ঠিক করে যারা অন্য এজেন্টদের ধরে আনে এবং এইভাবে মানুষকে ঠকিয়ে যায়। এদের কোনো ভালো প্রোডাক্ট থাকে না, বরং বলা ভালো কোনো প্রোডাক্টই থাকে না। জাস্ট ক্যামোফ্লেজ করার জন্য কোনো একটা কম দামি প্রোডাক্টকে প্রচুর দাম বাড়িয়ে সেটার মাধ্যমে মানি সার্কুলেশনের ব্যবসা করে। এগুলো মোটাই নেটওয়ার্ক কোম্পানি না, এগুলো চিটিং কোম্পানি। তাড়াতাড়ি বড়লোক হবার স্বপ্ন দেখিয়ে মানুষকে ফতুর করে দেয়। হ্যাঁ, এরকম কোম্পানিতে আপনি যদি অধিক লাভের বাসনায় বা ইচ্ছায় টাকা জমা করে থাকেন, তাহলে তো আপনি ফাঁসবেনই। দোষটা কিন্তু আপনারও। আপনি সঠিক ব্যবসাটাই বুঝলেন না, টাকা বিনিয়োগ করে বসে থাকলেন তাড়াতাড়ি বড়লোক হবার জন্য। সবশেষে একটা কথা বলে আজকের ভিডিও শেষ করব। নেটওয়ার্ক মার্কেটিংয়ের বয়স বেশি দিন না। এই ব্যবসা পৃথিবীতে এসছে মাত্র 50 থেকে 60 বছর আগে। ভেবে দেখুন, আমাদের প্রথাগত ব্যবসা কতদিন যাবৎ চলছে? হাজার হাজার বছর। সেই প্রথাগত ব্যবসাতেও কিছু ফ্রড মানুষ থাকে, কিছু চিটিংবাজ মানুষ থাকে, আর এখানেও তারা এসেছে। যে কোনো জিনিস পৃথিবীতে আসার পর তা প্রতিষ্ঠিত হতে, সর্বজন গ্রাহ্য হতে কিছুদিন সময় লাগে। সেটা 100 বছর, 200 বছর, এমনকি 300 বছরও হতে পারে। কাজেই নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা লোক ঠকানো নয়, এটা একটা ব্যবসা করার বিকল্প রাস্তা, যেখানে খুব সামান্য টাকা দিয়ে কটা প্রোডাক্ট কিনে একজন সাধারণ মানুষ অনেক দূর পৌঁছে যেতে পারেন। আমাদের উচিত এই ব্যবসাকে এনকারেজ করা, তাহলে অন্তত আমাদের মতো দেশগুলোতে বেকার সমস্যার অনেকটা সমাধান হতে পারে। যারা নেটওয়ার্ক ব্যবসা করেন, মানে নেটওয়ার্ক মার্কেটিংয়ের ব্যবসা করেন, তাদেরকে আমার একটাই অনুরোধ, এই ব্যবসাটা করার আগে খুব ভালো করে ব্যবসাটাকে বুঝে নিন। দরকার হলে ট্রেনিং নিন, সময় নিন, পড়াশোনা করুন, তারপর শুরু করুন। দেখবেন অনেক তাড়াতাড়ি আপনি নিজেকে জীবনে প্রতিষ্ঠিত করে নিতে পারছেন। এবার সবার কাছে আমার একটা অনুরোধ রইল, এই ভিডিওটা যতটা পারবেন শেয়ার করে দিন। আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিংকে ভালোবাসেন তাহলে অবশ্যই শেয়ার করুন। মানুষের মধ্যে ভুল ভাঙুক, মানুষ আসল নকল চিনুক, যারা ফ্রড চিটিংবাজ তারা সাবধান হোক। নিজের টিমের মধ্যে শেয়ার করুন, বাকিদেরও শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না,
আর এবার যেটা চাইছি সেটা হচ্ছে আপনাদের কমেন্টস। আপনাদের কমেন্টস পেলে আমি অন্তত জানতে পারবো আমার যুক্তিগুলো আপনাদের কেমন লাগলো, আর এর বাইরেও আপনার কিছু বক্তব্য আছে কিনা সেটাও লিখতে পারেন কমেন্টসে। আমি প্রত্যেকটা কমেন্টস ধৈর্য সহকারে মন দিয়ে পড়ি। আজকে এখানেই শেষ করছি। সবাই খুশি থাকুন, সুস্থ থাকুন আর খুব মন দিয়ে নিজের কাজ করুন।